আল্লাহ তাআলা আমাদেরকে অশান্তির পথ থেকে বাঁচিয়ে শান্তির পথে পরিচালিত করুন। আপনাদের প্রশ্ন উত্তরে যাচ্ছি। সামাজিক প্রশ্ন দিবেন, সবসময় শুধু ওই ভেজালওয়ালা মাসলাগুলির প্রশ্ন দিবেন না। ভেজালওয়ালা মাসলাগুলি আমার আগে জনাব সাইদুর রহমান, শেখ সাইদুর রহমান সুন্দরভাবে বুঝ দিয়েছেন। আমি ওগুলি নিয়ে বেশি একটা গন্ডগোল করতে চাই না, বলতে চাই না। আমি একটা কথাই বলি, একটা ট্রেন মক্কা যাচ্ছে, সেই ট্রেনে যারা ফার্স্ট ক্লাসে সিট পাবে তারাও মক্কা পৌঁছবে, যারা সেকেন্ড ক্লাসে পাবে তারাও মক্কা পৌঁছবে, যারা থার্ড ক্লাসে পাবে তারাও মক্কা পৌঁছবে, যারা ছাদের উপরে বসবে তারাও মক্কা পৌঁছবে, যারা ইঞ্জিনে বসবে তারাও মক্কা পৌঁছবে। ইঞ্জিনেও জায়গা পাই নাই, দুই বগির মাঝখানে স্প্রিং উপরে বসে আছে তারাও মক্কা পৌঁছবে, স্প্রিংও জায়গা পাই নাই, রড ধরে ঝুলে আছে তারাও মক্কা পৌঁছবে, কারণ ট্রেন মিস করে নাই। ঠিক না? আমিন যে জোরে বলেছে সে ট্রেন মিস করে নাই, মক্কা যাবে। আমিন যে আসতে বলেছে সেও ট্রেন মিস করে নাই, কারণ তারও নিয়ত ভালো। একজন মস্ত বড় ইমাম ইস্তেহাদ করে বলেছেন আসতে বলা যায়, তিনি মনে করেছেন হাদিসগুলি ওগুলি সত্য, হাদিসকেই বুঝে উনি আমলটা করেছেন, ট্রেন মিস করে নাই। বুকে হাত বেঁধেছে সে তো ট্রেন মিস করার প্রশ্নই আসে না, ট্রেন মিস করে নাই। আরো নিচে বেঁধেছে সেও তো ট্রেন মিস করে নাই, কারণ তার জ্ঞান মতো সে বুঝতেছে এটা সহি আছে, এটা আমল করা যায়। হয়তো তার ধারণাটা যাচাই বাছাই করলে দেখা যাবে ঠিক আছে কি নাই, সেটা অন্য ব্যাপার, ওলামারা দেখবে। কিন্তু তার তো নিয়ত সে নবীর হাদিসের উপরে আমল করতেছে, ঠিক নয় কি? সে তো ট্রেন মিস করে নাই, তার নিয়ত তো ভালো। ও ভাইয়েরা, রফিয়াদান করলেও ট্রেন মিস করে নাই, রফিয়াদান না করলেও ট্রেন মিস করে নাই। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিস যাচাই বাছাই করে একটা সুন্দর রায় দিয়েছেন, আল ফাইলু সুন্নাতুন, রফিয়াদান করাও সুন্নাত, মাঝে মধ্যে অতর্ক সুন্নাতুন, না করাও সুন্নাত। এখন গবেষণা করলে হয়তো দেখবো করার পক্ষে 56 জন সাহাবীর টাটকা টাটকা হাদিস মুতাওয়াতির সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত, না করার হাদিসটা একটু দুর্বল। তারপরেও তো একটা হাদিস আছে, ওলামারা হয়তো কেউ কেউ ওটাকে সবল মনে করেছেন, সেই হিসাবে করছেন না। এগুলি কেউ ট্রেন মিস করে নাই। ট্রেন মিস করেছে ওই ব্যক্তি যে আল্লাহকে সিজদা না করে কবরকে সিজদা দিয়েছে, তার ট্রেন মিস হয়েছে। ট্রেন মিস করেছে সেই ব্যক্তি যে 2 ঈদের জায়গায় 3 ঈদ পালন করে বেড়ায়, ফাসাদ করে বেড়ায়, ঠিক নয় কি? ট্রেন মিস করেছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মুসলমান হয়ে ইহুদির মতো চাল, খ্রিস্টানের মতো চাল, তার মেয়ে দেখলে ইহুদিরাও শর্মায়, তার স্ত্রী দেখলে খ্রিস্টানদেরও লজ্জা লাগে। আমরাও তো এরকম উলঙ্গ না, ঠিক নয় কি? এরা হলো ট্রেন মিস করা দল। আমি গতকালও বলে এসছি এক মাহফিলে, সমাজে এখন এমন চলছে যে নামাজিরা সমস্যা, নামাজ পড়তে যাইয়া হাত বাঁধা বুকে না নিচে লিয়া বিরাট গোলমাল, আমি নাচতে জোরে নিয়ে বিরাট গোলমাল। বেনামাজিরা মুচকি মুচকি হাসে, কয় দেখ আমরা খুব ভালো, মসজিদে যাইতাম না, কারণ গেলেই কোনটা করবি, আসতে কইলেও দোষ, জোরে কইলেও দোষ। তাইলে শয়তান নামাজি নামাজি লাগাই দিয়া বেনামাজি বাড়াইবার রাস্তা তৈরি করে নিছে। খবরদার, কোন নামাজি মুসলিম সমাজের সমস্যা নয়, সে তো আল্লাহকে সিজদা করার জন্য ঢুকছে, ও যেমনে পড়ে পড়ুক, 4 মাযহাবের যে মাযহাব আমল করে করুক, আহলে হাদিসের মত পথে আমল করুক করুক, সে সমস্যা না। আমি দেখব কে নামাজে আসে নাই, সেই সমস্যা। যে নামাজে আসে নাই সে এলাকার জন্য গজব, সে এলাকার জন্য অভিশাপ, সে এলাকার জন্য লানত। আমি তাকে দেখব, তাকে আনার চেষ্টা করব, তাকে বুঝাবো নামাজি সমস্যা না। অনেকে বলে হুজুর বোরকা গায়ে দিয়েছে, দেখেন কিরকম বোরকা, চিপা, এর কাছে বোরকা সমস্যা, আর যে হাজারে হাজারে ল্যাংটা ঘুরতে আছে ওটা সমস্যা না। খবরদার, বোরকা সমস্যা না। বোরকা ডোলা হইল রহমত, চিপা হইল রহমত। যে চিপা পড়ছে একটুখানি না হয় ভুল আছে, কিন্তু লাইনে তো উঠছে। হ্যাঁ, যে চিপা পড়তে পারে একদিন ঢোলাও সে চিপা বোরকা যার মনে জায়গা পাইছে, ডোলা বোরকা যে জায়গা পাইতো না। আল্লাহ যে কইছেন যে তুই যদি হাঁটি আইস আমি দৌড়ে যাবো তোর দিকে, তুই যদি 1 বিঘত আসিস আমি তোর দিকে 1 হাত যাবো, তুই 1 হাত আয় আমি 2 হাত যাবো, তো তুই চিপা বোরকা আয় আমি ডোলা বোরকা লই তোর লাই আইতেছ। ঠিক না ভাই? ঠিক। তাহলে তোর কাছে চিপা বোরকা সমস্যা কেন? তুই দেখবি ল্যাংটা ঘুরে কোনগুলি, হেগুলি সমস্যা।
বোরকাওয়ালার বোরকার কোনো সমালোচনা নাই, বোরকা আমার দরকার, ঠিক না? ভাইয়েরা কয় দাঁড়িয়ে তো ছোট কা, ইমাম সাহেবের উনি ইসলামের কথা কয় দাঁড়িয়ে দূরিকে, এর কাছে দাঁড়িয়ে সমস্যা। আজ যে কোটি কোটি পুরুষের এই চোয়ালটা যে বাবুয়ে বানিয়েছে আমার মতো হয়ে রয়েছে, দাড়ি নাই, দাড়ি কাটতে কাটতে রোগ জীবাণুর কারখানা বানাইছে গালেরে। আমি দেখি মাঝে মধ্যে, আমার কাছে আইপ্যাড আছে, ওখানে দেখায় যে পাতলা স্কিনের উপরে খুর চালায়, সে যে আহত হইতেছে খোলা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় যে এটা সূক্ষ্ম সূক্ষ্ম জখম হয়, জখমের মধ্যে দুনিয়ার রোগ জীবাণু কিলিবিলি করে গালের মধ্যে। আল্লাহ নবী দাড়ি তুলে দিছে, তো আল্লাহ সেই দাড়ির জায়গায় জীবাণু দিয়ে দিছে, তোর জন্য এটাই উপযুক্ত। গোল গোল জীবাণু, কোনটা লম্বা লম্বা, কত ডিজাইনের। যদি তোরা দাড়ি কাটনেওয়ালারা কেউ ওই জীবাণু যদি দেখতি, জিন্দেগিতে দাড়ি কাটতি না, তো তোর কাছে দাড়ি সমস্যা কা? ও ছোট রাখুক না, সে যদি ছোট রাখতে পারে আল্লাহ একদিন বড় তৌফিক দিব। সমস্যা হবে সে যে দাড়ি মোটেও রাখে নাই, দাড়ি ছাপ্পা করে রাখছে, সমস্যা হবে সে নাকি? ও ভাইরা, ফিকহুল আওলাউইয়াত কোনটা বেশি গুরুত্বপূর্ণ আগে সেটা দেখতে হয়, কোনটা ছোট গুরুত্বপূর্ণ এটা মানুষ পরে দেখবে। গাড়ি চলতে আসে, একটু ক্যাচ ক্যাচ করে পিছে, ক্যাচ ক্যাচ করে ওইদিকে সামনের চাকার হাওয়া চলে গেছে, এখন তুই ক্যাচ ক্যাচ লই থাকবি না তোর হাওয়া দিবি আগে? তো ক্যাচ ক্যাচ লই তো সারা বাংলাদেশ ঘুরতে পারবি, সমস্যা হইতো না। কিন্তু হাওয়া যে নাই দেওয়ার আগে একবারও তো ঘুরাবার কায়দা নাই, ওইটা গুরুত্ব আগে না? ইসলামের ক্ষেত্রে কোনটা ফরজ আর কোনটা নফল সুন্নত মুস্তাহাব, নফল সুন্নত মুস্তাহাব নিয়ে এখন কোনো তর্ক নেই, কখনো কোনো তর্ক চলবে না। তর্ক করলে ফরজ নি করবো, ঠিক না বেঠিক? আর অথচ সব তর্ক চলছে কি লইয়া? নফল সুন্নত লইয়া। জমি 1 একর 2 একর লইয়া সহজে কোনো মামলা হয় না, মামলা হয় 1 হাত লইয়া। তুই 1 হাত কি জন্য নিলি আমার? 1 হাত লইয়া মারছে টেডা, সেও মারছে বললাম, শুরু হয়েছে মামলা। 1 হাত বাঁচাইতে গিয়া 2 একর খোয়াইছে মুসলমান। আমিন আমিন জোরে না আসতে এইটা রক্ষা করতে গিয়া ইমান হারাইয়া নিতে আছে। লস যে কত বড়! খবরদার কিছু কিছু তর্ক মর্ক করলে ফরজ লই করব। হুজুরে বলছে না এই জাতিটা নফলের জাতি, ফরজ বুঝে না, এটা আমারও কথা। আমাদেরও আগে এই যে হযরত মাওলানা শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি এটা বুঝছেন, এই জন্য এই দেশে ফরাইজি আন্দোলন চালাইছে উনি, শুধু ফরজ পড় আন্দোলন, কারণ ফরজের গুরুত্ব বুঝে না বাঙালি জাতি, এই জন্য উনি আন্দোলনে চালাইছে ফরজের আন্দোলন। ফরাইজি আন্দোলন মানে কি? ফরজের আন্দোলন। ইন্নাল্লাহা লা ইয়াকবালুন নাফিলা হাত্তা তুআদ্দাল ফারিদা, ফরজ যতক্ষণ আদায় না করবা আল্লাহ কোনো নফল কবুল করবেন না। আচ্ছা, আমি এক রেকর্ড করা ওয়াজে শুনেছি এক হুজুর বলেছেন চুল দাড়িতে কলব দিলে জান্নাতের গন্ধ পাবে না। কথাটা কোন হাদিসে আছে? কোন হাদিসে জানতে চাই? সহিহ মুসলিমের হাদিস। সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়াখদিবুনা বিস-সাওয়াদি কাহাওয়াসিলিল হামাম লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ। কিয়ামতের আগে আমার উম্মতে কিছু লোক আসবে, চুল দাড়িতে কবুতরের কালো স্টোমাক, ঝোলের কবুতরের পেটের মধ্যে যে কালো কালো পশম থাকে, চুল দাড়িকে কলব দিয়ে এরকম কালো বানাবে। এগুলি জান্নাতে যাওয়া তো দূরে থাক, সুবাসও হবে না জান্নাতের। সহিহ হাদিস। কালো করা যাবে না, অন্য যত কালার আছে করতে পারেন, শুধু কালোটা বাদ। তবে মহিলারা কালো দিতে পারবে, মহিলাদের জন্য সব জিনাত হালাল। কোন ব্যক্তি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটাকে 3 ভাবে বুঝছে উম্মত। ফাতিহার হাদিস, মুক্তাদির ফাতিহা পড়ার হাদিসটাকে উম্মত কয়ভাবে বুঝছে? 3 ভাবে। উম্মতের কিছু ওলামারা বুঝছে যে যেহেতু ইমাম পড়তেছেন কেরাত, এই জন্য মুক্তাদি না পড়লেও চলবে। কোটি কোটি মুসলমান এইভাবে নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, পড়তে দেন। তারাও একটা কোরআন কিতাবের দলিল ঘেটেই ওই বুঝটা বুঝছে, আমল করতে দেন। দ্বিতীয় একটা গ্রুপ আছে, তারা মনে করেন না সূরা ফাতিহা না পড়লে নামাজই বাতিল। এটার উপরও কোটি কোটি মুসলমান আমল করতেছে, করতে দেন।
তৃতীয় গ্রুপ আছে মনে করে সূরা ফাতিহা না পড়লে নামাজ বাতিল হয়ে যাবে, এটাও না, আবার পড়তেই হবে ফরজ, এটাও না, মাঝখানে মাঝামাঝি মুস্তাহাব। মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া মুস্তাহাব। নাসিরুদ্দিন আলবানী এই মতটাই পোষণ করেন। তিনটা মত আছে, আপনি যেটা নেন নেন। ফয়সালা হবে মালিক ইয়াউমিদ দিন, কিয়ামতের দিন। সব ফয়সালা দুনিয়াতে হয়ে গেলে বিচার দিবস কেন রাখছেন আল্লাহ তাআলা? ঠিক ঠিক না ঠিক? দুনিয়াতে আল্লাহ জানে যে একটু যদ্দুর বুঝ দেয় আমল করেন। তবে আমি আগে পড়তাম না, কিন্তু সব গবেষণা করে দেখলাম যে পড়ার দিকে হাদিসগুলি আয়াতগুলি ঝুঁকতেছে বেশি, এই জন্য আমি নিজে পড়ি। কিন্তু একবারে না পড়লে রাকাত বাতিল এটা মনে করি না, মাঝে মাঝে পড়তে পারি না, মাসি নামাজ তো হয়ে যাবে ইনশাআল্লাহ, এইরকম। কিন্তু পড়া উত্তম এটা বোঝা যাচ্ছে অনেক অসংখ্য হাদিসের দ্বারা। এমনকি ফজরের নামাজে পর্যন্ত নবীজি বলেছেন ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তিরমিজির হাদিস। ফজরের 2 রাকাতের মধ্যেও তোমরা সূরা ফাতিহাটা পড়ো, অন্য সূরা পড়িও না, সূরা ফাতিহাটা পড়ো। তো আর কোন নামাজে পড়া ছাড়া বাদ থাকতে পারে? কারণ ফজরের 2 রাকাত তো জোরে পড়ার রাকাত, এখানে এটা খাস দলিল, সূরা ফাতিহার জন্য এটা খাস দলিল, আম দলিল না, কমন দলিল না, বিশেষ দলিল। যাই হোক, কিন্তু এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। আপনি বললেন কোরআন সহিহ হাদিস জানতে হবে, মানতে হবে, অন্য কিছু নয়, তাহলে ইমাম বুখারীকে কেন মানেন? কই আমি ইমাম বুখারীকে মানলাম? কোনোদিনও মানি নাই। আমি হাদিস মানি। আমি কি মানি? হাদিস মানি। পেয়ালা ইটাত করে আমি জমজমের পানি আনছি, জমজমের পানি খাই। আর আপনি যদি কেন আপনি পেয়ালা খান কা? আমি কি পেয়ালা খাইলাম না জমজমের পানি খাইলাম? হ্যাঁ, বুখারীতে নবীর হাদিস রাখা আছে, এই জন্য বুখারী পড়ি নবীর হাদিস হওয়ার কারণে। যদি ইমাম বুখারী তার নিজের কথা লিখতেন ওখানে, জীবনেও পড়তাম না বুখারী, একদিনও না। আমরা বুখারী, ইমাম বুখারীরে মানি না, ইমাম বুখারীর বর্ণিত হাদিসগুলিকে মানি, হাদিস মানি। হ্যাঁ, ইমাম বুখারী কোনো কথা যদি বলেন সেটাও হাদিস কোরআন দিয়ে দেখবো, জাস্টিফাই করে, ঠিক হলে মানবো, বেঠিক হলে মানবো না। যদি ওয়াসেতার জন্য মানেন তাহলে আমরা আবু হানিফাকে ওয়াসেতার জন্য মানি। দেখেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বাংলাদেশে যে কয়জন আলেমে সবচেয়ে বেশি মানে তার মধ্যে আমি একজন, 1 নম্বর। আমার মতো কড়া হানাফি বাংলাদেশে খুব কম আছে। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফিকহুল আকবার, আল ফিকহুল আবসাত আমার ব্যাগে সবসময় থাকে, বড় ফেকা। এই দেশে ইমাম আবু হানিফার আল ফিকহুল আসগর, ওনার ফেকে আসগরের ছাত্র আছে লাখে লাখে, ফেকে আকবরের ছাত্র আছে হাতে গোনা কয়জন, সেই কয়জনের মধ্যে আমি একজন। গোটা বিশ্বের মুসলিমরা ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবরকে শ্রদ্ধা করে, আকীদার ক্ষেত্রে মেনে নেয়। ওনার যে ফলোয়ার ইমাম তহাবির আল আকায়েদা তহাবিয়া, আল আকীদাত তহাবিয়া সমগ্র আরব জাহানে সমাদৃত। এটা হলো বড় ফিকা, বড় আইন শাস্ত্র। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা বড় আইন শাস্ত্র এই দেশে আলেমরা খুব কম জানে, ওই ছোটখাটোগুলি জানে। আমরা কিন্তু বড়গুলি নিয়ে সবসময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করি, ওনাকে সম্মান করি। কিয়ামতের দিন দেখবেন আমরাই আসল হানাফি, উনি হয়তো আমাদেরকে দেখলে মোসাফা করবে যে কাজী তুই আসল হানাফি ছিলি। কারণ আমি যা কইছিলাম যে দলিল ছাড়া আমার কোনো কথা মানবি না, আমার কোনো কথা হাদিসের খেলা ফেলে ওয়ালের মধ্যে ছড়িয়ে ফেলবি, কাজী তুই ছুটছিস, তুই আমার বন্ধু আয়। ইনশাল্লাহ আমি বুকে বল লাগি, কাল কিয়ামতের দিন যদি দেখা হয় চ্যালেঞ্জ দিতে পারে ইনশাআল্লাহ, ইমাম আবু হানিফার হানাফিকে, আসল হানাফিকে কিয়ামতের দিন প্রমাণ হইবে ইনশাআল্লাহ। হানাফি মাযহাব আমরা বুঝি কি জিনিস, দলিল ছাড়া হানাফি মাযহাব হয় না। হাদিস দুর্বল হলে কোনোদিন হানাফি মাযহাব না ওইটা। ইজা সাহহাল হাদিস, ইমাম আবু হানিফা বলতেছেন যে আমার মাযহাব হইতে হলে হাদিসটা আগে সহিহ হইতে হইব, কোনো দয়ীফ হাদিস কোনোদিন আমার মাযহাব হবে না। যদি প্রমাণ হয় যে হাদিসটা দয়ীফ, আমার মাযহাব থেকে সেটা খারিজ। হুজুর আপনি বলেছেন টিভির মধ্যে স্টার জলসা দেখলে গুনাহ হয়, তাহলে আপনার সামনে ক্যামেরা কেন? ক্যামেরার সামনে রেখে ওয়াজ করা কি কোনো হাদিসে আছে? থাকলে দলিল দেখ।
কয় কয় আচ্ছা ডাক্তার সাহেব, আপনাদের রুমে এত ছুরি কেন? অপারেশন থিয়েটারে কি ভয় লাগতেছে, দাঁড়াইলে দাঁড়াইলে এত ছুরি, এগুলি ডাকাতের কাছে না দেখছি। হায় হায় হায়, আপনারা কি ডাকাত সবাই? পুলিশ খবর দিমু? হাসপাতালে গিয়া অপারেশনের ডাক্তারদেরকে কইতেছে এত ছুরি, এগুলি সব আপনারা তো সব ডাকাইতে না। ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি এক জিনিস। ডাকাতের ছুরি দিয়ে জীবন নেয়, ডাক্তারের ছুরি দিয়ে জীবন দেয়। কাজীর ক্যামেরা জীবন দেয়, ঈমান দেয়, আর স্টার জলসার ক্যামেরা জীবন নেয়, ঈমান নেয়, নৈতিকতা নেয়, মনুষ্যত্ব নিয়ে নেয়। তুমি কোনটার সাথে কোনটারে মিলাইলা? হ্যাঁ, একদিন এক লোক গাছে উঠছে আর নামতে পারে না। গাছে কিন্তু উঠে সহজ, মোটা মোটা গাছে উঠে সহজ, কষ্ট কষ্টে উঠে যায়, কিন্তু উঠি সারলে পরে নামা যায় না। হ্যাঁ, এক লোক গাছের মোটা গাছে উঠে অনেক উপরে উঠে আটকে গেছে, নামতে পারে না, গা কাঁপে। তো এলাকা ছিল বেকুবের গ্রাম। তো এক বেকুবে কয় এরকম এক লোক একদিন কুবে পড়ে গেছিল, আমি তো রশি দিয়ে তারে তুলছি। কুবের তলায় অনেক 30 হাত নিচে পড়ছে, আমি তো তারে রশি দিয়ে উদ্ধার করছি। তো এক কাজ কর, রশিটা তো আছে এখন আমার ঘরে, রশিটা লই আয়। তো রশি আনছে, লাগাইছে, লাগাই হেইরেজ করে দিছে, টান টানের লাগা তো ধাপাস করে পড়ে, বেচারা জীবন শেষ। আচ্ছা আজকে এরকম হইল কা? হ্যাঁ, সেদিন তো লোকটা কি সুন্দরে বাঁচিয়েছিল, বুঝলাম না আজকে মরে। একই তো রশি, এই রশি দিয়ে সেদিন টানছি, মরে নাই, আজকে টান দিলাম মরে গেল, এটা কি হইল? তুমি কাজীর ক্যামেরা আর স্টার জলসার ক্যামেরা এক মনে করছো? ওরা ওদের ক্যামেরায় দুনিয়ার সব মন্দকে ডাউনলোড করে, আর আমরা আমাদের ক্যামেরা দিয়ে মন্দগুলিকে বিতাড়িত করি, দূর করি। কিসের লগে কিসের তুলনা? কিয়ামতের আগে মসজিদে অনেক মুসল্লির সমাগম হবে, তাদের মধ্যে কারো ঈমান থাকবে না, এমনকি মুয়াজ্জিন ইমাম সাহেবের থাকবে না। কতটুকু? হ্যাঁ, হাদিসে আসছে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ওয়া ইউসাল্লুনা ফিহা ওয়া লাইসা ফীহিম রাজুলুম মুমিন। হাদিসটা গ্রহণযোগ্য হাদিস। মসজিদে আসবে, সালাত পড়বে, একজনও ঈমানদার নাই। কারণ ঘুষখোর ঘুষ হালাল করে, একজন ঈমান হারাইছে ঘুষ হালাল মনে করে, আরেকজন ঈমান হারাইছে বাদ্য বাজনা হালাল মনে করে, আরেকজন ঈমান হারাইছে আই লাভ ইউ হালাল মনে করে। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বাভাবিক ব্যাপার, জেন্ডার নারী পুরুষ তফাৎ করা এটা এটা মৌলবিক কথা, বাদ এগুলি। এখন সব সমান, সব সমান। আজকে পত্রিকা দেখলাম জার্মান প্রেসিডেন্ট এক মুসলিম তরুণীর হাতে মোসাফা করতে গেলে হাতটা বাড়াইছে, মুসলিম তরুণী হাতটা গুটাই নিছে, হেসে বলছে আমার ধর্ম এটা সাপোর্ট করে না। বাপের বেটি, আল্লাহ তোরে জান্নাতুল ফেরদাউস নসিব করো, গোটা বিশ্বের বুকে ইসলামের মর্যাদা বাড়াই দিবি। হ্যাঁ, এগুলি হলো বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক না? এগুলি রহমত। এরপরে সহিহ হাদিসে আছে কোরআন নাজিল হয়েছে 7 ভাষায়। সহিহ ওসমানী মানতে হবে, তা কোন সহিহ হাদিসে আছে? সহিহ হাদিসে আছে কোরআন নাজিল হয়েছে 7 ভাষায়, এইটা কোনো সহিহ হাদিসে নাই। 7 ভাষায় নাজিল হয়েছে, কোনোখানে নাই। হাদিসে আছে উনজিলাল কুরআনু আলা 7 আহরুফিন, আরবদের 7 আঞ্চলিক রীতিতে কোরআন নাজিল হয়েছে। কোরাইশরা যেমন বাংলাদেশে রায়পুরে কয় লাইপুরা, ররে কয় লেলগাড়ি, লাইপুরা গিয়া লেলগাড়ি লোববারে দেখছি, লোববারে লেলগাড়ি, লাইপুরে গিয়া দেখছি। লাইপুরের জন্য, রায়পুরবাসীর জন্য রকে ল বলা বৈধ, বৈধ। যদি কোরআন বাংলা ভাষা নাজিল হইতো, কোরআনের রাগুলি রায়পুরবাসীর জন্য লাম পড়া জায়েজ হইতো। পড়ার পরে এক গোত্র আছে, তারা আকার পড়তে পারে না, আকার পড়ে না, মুখে দিয়ে আসে না। ওয়াদ্দুহা ওরা পড়ে ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালে। ওরা কলা দোহা এটা পড়তে পারে না।
তো ঠিক আছে ওইটাই, বুঝেন না? তো এক জাতি আছে তারা জিম পড়তে পারে না, জিমেরে মসজিদ ওরা গাইন পড়ে, ঠিক আছে, তোমার জন্য এটা 7 ভাষায় কোরআন নাজিল হইলে তো তাহলে ইংরেজি, আরবি, বাংলা, উর্দু, ফার্সি সব ঢুকে যাইব। 7 ভাষায় না, আরবদের 7টা আঞ্চলিক রীতিতে কোরআন নাজিল হয়েছে। এটা নিয়ে বিশদ ব্যাখ্যা আছে। 7 হরফে কোরআন নাজিল হওয়ার ব্যাখ্যা কি, এখন এই সংক্ষিপ্ত পরিসরে এটা বলার সময় নেই। যাই হোক, আপনারা পার্সোনালি এটা প্রশ্ন করলে কোনো সময় লম্বা টাইম নিয়ে বলবো। প্রচলিত একটা নির্দিষ্ট জামাত নিয়ে প্রশ্ন করেছেন, নির্দিষ্ট কোনো দল জামাত নিয়ে প্রশ্ন করবেন না, এতে শত্রুতা উৎপাদন হয়। কথা বলছেন? নির্দিষ্ট কোনো গ্রুপ, জামাত, কারণ আমরা চাই আমাদের মাহফিলগুলি সর্বস্তরের মুসলমান আসুক, সবাই এখান থেকে জ্ঞান নিয়ে যাক। নির্দিষ্ট একটা জামাত, দল উল্লেখ করলেই তারা মনে করবে আমাদের বিরুদ্ধে নিয়ে কথা বলে গেছে, ঠিক না? এটা বলা ঠিক না। এখানে তাবলিগ জামাত নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমি এটার উত্তর দিতে চাই না। তাবলিগ যারা কোরআন সুন্নাহ পৌঁছাবে মানুষের কাছে, কোরআন সহিহ সুন্নাহ পৌঁছাবে, তারাই তাবলিগ করছে বাস, নাকি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল করা হয়েছে এটা তাবলিগ করে দাও, তাবলিগ করে দাও। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি? এটা তো বলেছি। বিধর্মীরা দান করলে কি তাদের দান লওয়া যাবে? বিধর্মীরা দান করলে দান লওয়া যাবে? যাবে। দান কোনো একটা ভালো কাজে ব্যবহার করবেন। বাংলাদেশে বিধর্মী রাষ্ট্র থেকে কত কোটি 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 টাকা আসে, জাতিসংঘ থেকে আসে, আমেরিকা থেকে আসে, ইউরোপ থেকে আসে, চীন থেকে আসে না? বিধর্মীদের 1971 সালে যখন 71 না 70-এ যখন গোর্কি হয়েছিল, বা স্বাধীনতার পরে যখন দুর্ভিক্ষ হয়েছিল, কম্বল, আটা, গম এগুলি সব বিধর্মী রাষ্ট্র থেকে তো কত শত শত সহস্র সহস্র টনে টনে আসছে না? এগুলি মানবিক সাহায্য, কোনো বাধা নেই, এগুলো নিতে পারেন। আপনি সঠিক অলিদের কেরামতি বা অলির বৈশিষ্ট্য কি বিশ্বাসী? সঠিক অলিদের কেরামতি হলো সঠিক মাসলাটা বলা। সঠিক অলিদের সবচেয়ে সঠিক কেরামতি হলো তাকওয়ার উপরে চলতে পারা, কোরআন হাদিসের উপরে চলতে পারা। এর চেয়ে বড় কারামত আর নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বড় কারামতওয়ালা সেই যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা। সবচেয়ে বড় কারামতওয়ালা, সম্মানওয়ালা সেই কারামতের সম্মান। সবচেয়ে বড় কারামতওয়ালা আকরাম সেই যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা। আর তাকওয়া হলো যে ইলম বিল্লাহ রাখে, ইলম বেদিনিল্লাহ রাখে, আল্লাহকেও জানে, আল্লাহর দ্বীনকেও জানে, সেই মতো চলে। এই হলো তাকওয়া। ইন আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লিল্লাহি আনা, নবীজি বলতেন। স্ত্রীকে রেখে যদি স্বামী প্রবাসে থাকে, ওই স্ত্রী স্বামীর পিতামাতার এবং ভাই বোনের দোষ ত্রুটি স্বামীর কাছে বর্ণনা করে, তাহলে এটা গীবতের অন্তর্ভুক্ত হবে? গীবতের অন্তর্ভুক্ত তো হবে। স্ত্রী, হ্যাঁ, বেশি যদি মাত্রাতিরিক্ত হয়, সে সতর্ক করার জন্য তাকে লিখতে পারে যে আমি তো পারতেছি না, আর তুমি একটু কি করা যায় চিন্তা করো। তবে কোনো শাশুড়ি শ্বশুর সম্পর্কে আপত্তি থাকলে তাদেরকে জানাবে মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় তাদেরকে বলবে। আর দ্বীন ওয়ান নসিহা, ইসলাম নামেই হলো নসিহত করার, উপদেশ দেওয়ার, নাকি? ভাইয়ের মধ্যে, মুরব্বীর মধ্যে কোনো আপনি যদি অপছন্দনীয় কিছু দেখেন তাকেই জানান, তাকেই বলেন, পরের কাছে না বলে। এটাই হলো ইসলামের সবচেয়ে বড় বিধান এসব বিষয়ে। একজন দেওবন্দি আলেম আমাদের এলাকায় এসে মাহফিলে বলেন যে আমাদের পরিচয় 3টি, আমরা হানাফি, আমরা দেওবন্দি। কোরআন সুন্নাহর আলোকে দেওবন্দ মাদ্রাসা তৈরি হওয়ার আগে কি ছিল পরিচয়? দেওবন্দ মাদ্রাসা তো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, এর আগে কি ছিলাম আমরা? এগুলি কোনো পরিচয় না। পরিচয় একটাই, ফরজ পরিচয়, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তোমাদের নাম দিয়েছেন, পরিচয়, পরিচায়ক নাম, পরিচয় বহনকারী নাম কি রেখেছেন? মুসলিমিন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম। কবরে কোন পরিচয় সম্পর্কে প্রশ্ন আসবে? মা দীনুকা, উত্তর কি? দীনিয়াল
ইসলাম। আমার দিন, আমার পরিচয় কি? ইসলাম। ইসলামী পরিচয়। মাযহাব সম্পর্কে প্রশ্ন করেছেন, এটা তো আমি একটাই উত্তর দিই সারা বাংলাদেশে। মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির তালিমুল ইসলাম বইয়ের উত্তর। সুয়াল তেরা মজহব ক্যা হ্যায়, জবাব মেরা মজহব ইসলাম হ্যায়। মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বিজ্ঞ চলচিত ভঙ্গিতে একটা সুন্দর প্রশ্নের উত্তর, বহু ঝগড়া উনি ফয়সালা করে দিয়েছেন। প্রশ্ন, তেরা মজহব ক্যা হ্যায়, তোমার মজহব কি? জবাব, উত্তর, মেরা মজহব ইসলাম হ্যায়, আমার মজহব কি? ইসলাম। আই মে আরবার মজহব কি? ইসলাম। মানে কোরআন সুন্নাহ ফলো করা। আপনার মজহব কি? ইসলাম। কবরের প্রশ্ন হবে মজহব কি? দিন কি? দিন আর মজহব একই জিনিস। দিন কি? উত্তর কি আসবে? ইসলাম। বাস, মজহব হলো ইসলাম। মজহব কি? ইসলাম। কোরআন সুন্নাহ ফলো করা। যারা নামাজ পড়ে না তাদের দান খায়রাত মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দান করিলে বেনামাজির দুনিয়া এবং আখেরাতে কি উপকার হবে? আখেরাতে কিছু হবে না, কিছু পাবে না। দুনিয়াতে একটু স্বাস্থ্য ভালো হবে, চাকরি বাকরি ভালো হবে, দুনিয়াতে একটুখানি কিছু সুযোগ সুবিধা পাবে, কিছু নেক কাজ তো করতেছে দুনিয়াতে, আল্লাহ এটার বিনিময় দিয়ে দিবেন। উজ্জিরাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিহিমুদ দুনিয়া, তাদের নেক আমলগুলির বিনিময় দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মহিলা পুরুষের মধ্যে নামাজের পার্থক্য আছে কিনা? মহিলারা কিভাবে রুকু সিজদা ও তাশাহুদে বসবে? মহিলা পুরুষের মধ্যে নামাজের পার্থক্য তো আছে, কিছু পার্থক্য আছে। তারা হিজাব করে নামাজ পড়বে, পুরুষরা হিজাব করতে হবে না। পুরুষরা জামাতে এসে নামাজ পড়া তাদের কর্তব্য, সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব। নারীদের জন্য জামাতে আসা সুন্নতে মুআক্কাদাও নয়, ওয়াজিবও নয়, ইচ্ছা করলে আসতে পারে। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর দাসীরা যদি আল্লাহর মসজিদে আসতে চায় বাধা দিও না, কিন্তু উৎসাহিতও করে নাই। বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের জন্য তাদের ঘরে বেশি উত্তম। কিন্তু সবসময় ঘরে পড়লে তো অনেক মাসলা মাসাইল মসজিদে আলোচনা হয়, এলমি বিষয় আলোচনা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, অনেক কিছু মসজিদে হয়। মসজিদে মাঝে মধ্যে তারা যেতে চাইলে বাধা দিও না, বাধা দেওয়ার কোনো অধিকার কারো নেই। যে মহিলা মুখমণ্ডল খোলা রেখে, এমনকি অনেক মহিলা মাথা খালি রেখে উড়নাটা গলায় রাখে, এতে করে তাদের কি পর্দার ফরজ আদায় হয়? না, মোটেও না, অবশ্যই না। মাথা তো ঢাকতে হবে, পুরা বডি ঢেকে নেবে, বাস, এক কথায় শেষ। পারলে দুই চোখ বা এক চোখ খোলা রাখবে। এক চোখ খোলা রাখা সবচেয়ে উত্তম। সাহাবী মহিলারা এক চোখ খোলা রাখতে, এখন দুই চোখ খোলা রাখে, এতটুকু চলে, কিন্তু মাথা খোলা রাখার কোনো সুযোগ নাই। ইউদনিনা আলাইহিন্না মিন রাসিল কাদামি ইলা তাহতা কাদামিহা। ইবনে আব্বাস তাফসীর করেছেন যে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে যে হিজাবের কথা আসছে, জিলবাব, ওটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একবার পুরা বডি ঢেকে নেবে। নামাজে দাঁড়াইয়া নাওয়াইতু আন নিয়ত বলা নাকি বেদাত? নাকি বেদাত না, বাস্তবিকে নিঃসন্দেহে বেদাত। ইহা সঠিক উত্তর জানতেছে, সঠিক উত্তর এটা বেদাত, এটা বাদ দেবেন। নাওয়াইতু আন নামে কোনো নিয়ত নাই। নিয়ত বলা হয় মনের পরিকল্পনাকে। আপনি মনে মনে ভাবছেন যে আজকে জোহর পড়বো, আল্লাহর জন্য পড়বো, বাস, নিয়ত হয়ে গেছে, শেষ। নাওয়াইতু আন বলার দরকার নেই। নাওয়াইতু আন বেদাত কোনো হাদিসে নাই, কোরআনে নাই, আইমে মুস্তাহিদ্দিন কোনো মাযহাবেও পাওয়া যায় না। এটা টোটাল বেদাত। কিছু কিছু প্রশ্ন আমি উত্তর দিচ্ছি না, কারণ এগুলি বহুত উত্তর দেওয়া হয়েছে। অনেক মাহফিলে কোনো আলেম সাহেব বয়ানের ফাঁকে ফাঁকে জিকির শুরু করেন, আবার শ্রোতাকে বলেন জোরে, আরো জোরে। এগুলি আসলে হ্যাঁ, এগুলি অনেক সময় উৎসাহের জন্য ওনারা করে আর কি, কিন্তু এইভাবে জিক্রে জামাই মানে উচ্চস্বরে জিকির করা শুধু এক জায়গায় করার দলিল আছে, এটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে। আর জিকর আল জাহরু বিযিকরি দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত কানা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আমলে শুধুই 5 ওয়াক্তের পরে জোরে জিকির করার আওয়াজ ছিল। কোনো মজলিসে ইত্যাদিতে আমি দুরূদ পড়ি, আপনারা সবাই পড়েন, আমি জিকির করি, আপনারা সবাই করেন, এগুলি কথার ছলে অনেক সময় বলে ফেলে, কিন্তু এগুলি দলিল আসলে নাই। যেটা যেহেতু দলিল নাই, করা ঠিক না, করা যাবে না। জি, প্রশ্ন আর দেব না।
মোটামুটি মানে সব প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব হয় না, রাত অনেক হয়েছে, 11:15। এরপরে ফজর কাজা হয়ে যাবে এতক্ষণ। জি, মসজিদে লাল বাতি জ্বালাইয়া কাউকে নামাজে বাধা দেওয়া ইহা কি সুন্নাত না বেদাত? যদি বেদাত হয়ে থাকে তবে এই বাতিটা কি করণীয়? আসলে লাল বাতি জ্বালানো এটা সুন্নাত বেদাত না, এটা কেউ বেদাত মনে ইবাদত মনে করেই করে না, এটা সংকেত দেয় আর কি যে মাকরুহ তো এসে গেছে। তবে এইভাবে লাল বাতি না জ্বালাইয়া হাদিসটা লিখে দেওয়া উচিত যে 3 টাইমে সালাত পড়া মাকরুহ, এই টাইম হাদিসটা জানাইতে হবে। এখন করতেছে কি লাল বাতি জ্বালাইতেছে, এক সময় শিশুরা ভাববে যে যখনই যেখানে লাল বাতি দেখবো নামাজ পড়া যাবে না, ঠিক না? কারণ মসজিদে লাল বাতি জ্বালাইছে আর নামাজ আমরা পড়ি নেই। আসলে যে এটা হাদিস, হাদিসে নিষেধ আছে ওইটা তারা বুঝবে না, ঠিক নয় কি? আজকে প্রশ্নের উত্তর আর দিচ্ছি না, বলছিলাম যে আসলে অনেক সময় গভীর রাত আমাদেরও সমস্যা হয়, সারা রাত রাস্তায় থাকতে হয়, পরে ফজর পড়তে 15-12টা, মানে গরমকালের রাত 2টা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্নাহর আলোকে আমাদের ধর্মীয় সব সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুন। কিছু বই আছে যেগুলি উত্তর দিয়েছি, আর অনেকগুলি বই আছে, এগুলি ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন। এটা কি ফাজাইলে হাদিস সঠিক কিনা? ফাজাইলে হাদিস কি কোন বই? ফাজাইলে হাদিস এটা আমার নজরে, ফাজাইলে আমল একটা বই আছে, ফাজাইলে হাদিস আমি দেখি নাই এখনো। ফাজাইলে আমল একটা বই আছে, এটার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে, অনেক দৈহিক দুর্বল